অস্ট্রেলিয়ার সিডনি ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস আইইপি গ্লোবাল পিস ইন্ডেক্স জিপিআই 2025 বা এবছরের শান্তি সূচক প্রকাশ করেছে। এ সূচকে গতবারের চেয়ে 33 ধাপ পিছিয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান 123। চলতি বছরের জুন মাসেই এই সূচকটি প্রকাশিত হয়। আইইপি হল ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস নামক একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান। তারা বিশ্ব শান্তি সূচক প্রকাশ করে থাকে। এই সূচকটি বিশ্বের বিভিন্ন দেশের শান্তিপূর্ণ অবস্থা পরিমাপ করে। আইইপির প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক শান্তি সূচকে 2.318 স্কোর নিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান 123তম স্থানে। গত বছর 163টি দেশের মধ্যে বাংলাদেশ ছিল 93তম স্থানে। 2.443 স্কোর নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে 128তম স্থানে। অর্থাৎ শান্তির দিক থেকে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। আইইপি জানায়, ভূ রাজনৈতিক উত্তেজনা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা বৃদ্ধির মধ্যেই বৈশ্বিক শান্তির গড় স্তর 0.36% হ্রাস পেয়েছে। অস্ট্রেলিয়ান ভিত্তিক প্রতিষ্ঠানটি আরও জানায়, বিশ্ব দিন দিন কম শান্তিপূর্ণ হয়ে উঠছে এবং এই অস্থিরতা অনেক সময় বড় ধরনের সংঘাতের পূর্বাভাস দেয়। আইইপি বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে শান্তির এমন অবনতি আর দেখা যায়নি। গত 17 বছরে গড় দেশভিত্তিক শান্তি সূচক 5.4% কমে গেছে, যা 2008 সাল থেকে বৈশ্বিক শান্তির ধারাবাহিক পতনের ইঙ্গিত দেয়। তবে কিছু আশাব্যঞ্জক দিকও রয়েছে। চলতি বছরে 74টি দেশের শান্তি সূচকে উন্নতি দেখা গেছে। আইসল্যান্ড টানা 2008 সাল থেকে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশের মর্যাদা ধরে রেখেছে এবং বৈশ্বিক শান্তির মানদণ্ড স্থাপন করে চলেছে। অন্যদিকে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চল টানা 10ম বছরের মতো সবচেয়ে কম শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত হয়েছে। গ্লোবাল পিস ইন্ডেক্স 2025-এর সর্বনিম্ন 10টি দেশের মধ্যে 4টি এই অঞ্চলের। শান্তি সূচকে বরাবরের মতো তালিকার শীর্ষে রয়েছে ইউরোপীয় দেশগুলো। সূচক অনুযায়ী প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড, যার স্কোর 1.095, দ্বিতীয় আয়ারল্যান্ড স্কোর 1.260, তৃতীয় নিউজিল্যান্ড স্কোর 1.282, চতুর্থ অস্ট্রিয়া স্কোর 1.294, পঞ্চম সুইজারল্যান্ড স্কোর 1.294, ষষ্ঠ সিঙ্গাপুর স্কোর 1.357, সপ্তম পর্তুগাল স্কোর 1.371, অষ্টম ডেনমার্ক স্কোর 1.393, নবম স্লোভেনিয়া স্কোর 1.490 এবং দশম ফিনল্যান্ড স্কোর 1.420। সবচেয়ে কম শান্তিপূর্ণ 5 দেশ হল সুদান, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, দক্ষিণ সুদান, ইয়েমেন ও আফগানিস্তান। 2025 সালের গ্লোবাল পিস ইন্ডেক্সে শান্তিপূর্ণতার সবচেয়ে বেশি অবনতি হয়েছে বাংলাদেশের। 33 ধাপ নিচে গিয়ে 123তম অবস্থানে অবস্থান করছে, যা এই সূচকের শুরু থেকে সর্বনিম্ন র্যাঙ্কিং। 2023 সালে কিছু উন্নতি হলেও 2024 সালে বাংলাদেশের সামগ্রিক স্কোর 13.2% কমেছে। শান্তিপূর্ণতার পতনের প্রধান কারণ ছিল ব্যাপক নাগরিক অসন্তোষ, যা পরবর্তীতে সরকারি কঠোর পদক্ষেপের মাধ্যমে প্রাণঘাতী সহিংসতায় রূপ নেয়। 2024 সালের আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন শেষ করার দাবিতে আন্দোলনের মধ্যে তিনি পদত্যাগ করেন এবং দেশ ত্যাগ করেন। একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়, তবে বিরোধী গোষ্ঠী, ছাত্র আন্দোলন এবং সেনাবাহিনীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতার কারণে ক্ষমতার পরিবর্তন এখনও অনিশ্চিত। বাংলাদেশে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে নিরাপত্তা ও সুরক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবনতি দেখা যায়। সরকার কঠোরভাবে নিরাপত্তা বাহিনী ও সম্পর্কিত গ্রুপের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেয়। এ সময় ব্যাপক সহিংসতা ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও জোরপূর্বক নিখোঁজের অভিযোগের জন্ম দেয়। বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মৃতের সংখ্যা 1000, তবে জাতিসংঘের মানবাধিকার সংস্থা বলছে এ সংখ্যা 1400 জন। বাংলাদেশ ছাড়াও শান্তি সূচকে সবচেয়ে বেশি পেছানো দেশগুলো হল ইউক্রেন, রাশিয়া, মিয়ানমার, কঙ্গো।